আসসালামু আলাইকুম। কালকে রাতে একটা চরম হুলস্থুল কাণ্ড ঘটে গেল ঢাকার বুকে। একেবারে রাজধানীর কেন্দ্রস্থল সচিবালয় এবং সচিবালয়ের আশেপাশে। বিপুল সংখ্যক আনসার বাহিনীর সদস্য তারা তাদের চাকরি জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন করছিল এবং সেই আন্দোলনটা চলছিলই একেবারে, যার কারণে পুরো রাজধানী জুড়ে একটা যানজট। তাদের দাবি নিয়ে শুরু থেকেই একটা সন্দেহ হচ্ছিল যে এটির উদ্দেশ্যকে এর পেছনে কেউ ইন্ধন যোগাচ্ছে কিনা, এটি কোনো সরকারকে ফেলে দেওয়ার কোনো চক্রান্ত কিনা, ষড়যন্ত্র কিনা। এবং কেউ কেউ বিশেষ করে সজীব ওয়াজেদ জয় সহ আরো তাদের সমর্থক কিছু তারা আবার সেগুলিকে সমর্থনও দিচ্ছিল। ফলে এই সন্দেহটা ঘনীভূত হয় এবং কালকে যখন কি তাদের জাতীয়করণের দাবিটা বলা ছিল, একটা কমিটি সুপারিশ করলে এটা মানা হবে এবং তাদের তাৎক্ষণিক একটা দাবি মেনে নেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন যে সেটি মেনে নেওয়া হয়েছে, আর বাকিটা হলো যদি একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি সুপারিশ করলে তাদের সেই দাবিগুলি বিবেচনা করা হবে। কিন্তু আনসার সদস্যরা মানেনি, না মেনে তারা বিশৃঙ্খলা করছিল এবং এক পর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে পর্যন্ত ঢুকে যায়। সচিবালয়ের একেবারে ভিতরে ঢুকে যাওয়াটা, এটা এর আগে যখন কি ছাত্ররা ঢুকেছিল তখনই কিন্তু আমি বুঝতে পারছিলাম যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এইভাবে যদি একেবারে সচিবালয়ের ভেতরে ঢুকে যায় মিছিল নিয়ে এবং দাবি আদায় করে ছাড়ে যে এটা ছাত্ররা যে পথটা দেখালো, যা তারা এইচএসসি পরীক্ষা দেবে না, তাহলে এই পথ ধরে অন্যরাও উৎসাহিত হবে। ঠিক তাই দেখা গেল রাত দুপুরে আনসার বাহিনী যারা চুক্তিভিত্তিক নিয়োগে যুক্ত, তারা আনসার ব্যাটালিয়ান না, সাধারণ আনসারদের চাকরিটা চুক্তিভিত্তিক, এটা কোনো স্থায়ী না। কিন্তু তারা প্রায় 70-80 হাজার হবে সম্ভবত, তারা তাদের চাকরি স্থায়ী করার জন্য দাবি জানাচ্ছিল। তো হঠাৎ করে এরকম 70-80 হাজার তাদের চাকরি পার্মানেন্ট করা, এটা বিরাট একটা আর্থিক একটা ঝুঁকির ব্যাপার। তো সেটা তো এখন নতুন যেই অন্তর্বর্তী সরকার, তারা চট করে এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে না। কিন্তু আনসাররাও মানছিল না, তারাও মনে করছিল চাপ দিয়ে এটা সম্ভব। এবং চাপটা শেষ পর্যন্ত এমন পর্যায়ে গেল যে রাতের বেলা উপদেষ্টারা অবরুদ্ধ হয়ে গেল, অনেক কর্মকর্তা কর্মচারী সচিবালয়ের ভেতরে ঢুকে গেল, তারা বেরোতে দেবে না। এক ধরনের ঘেরাও, জিম্মি করার মতন, যে তাদের দাবি মানতে হবে, এটা ঘোষণা দিতে হবে। এইরকম পর্যায়ে দেখা গেল যে সেই বিষয়ে যখন নাকি ঘেরাও হয়ে গেল সচিবালয়ের ভিতরে, তখন তাদেরকে উদ্ধার করার জন্য ছাত্ররা নেমে পড়লো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শত শত ছাত্র রওনা দিল এবং তাদের সাথে এক ধরনের সংঘাত তৈরি হলো। সেই সংঘাতে হাসনাত আব্দুল্লাহ আহত হলো খুব মারাত্মকভাবে, তার মাথায় অস্ত্রোপচার হয়েছে, সে এখনো হাসপাতালে ভর্তি আছে, গুরুতরভাবে জখম হলো। এবং এই ঘটনাটা তখন আরো উত্তেজিত করলো। তখন যেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বন্যার্থদের জন্য ত্রাণ সংগ্রহ করা হচ্ছিল, সেই ত্রাণ সংগ্রহের মধ্যেই এরকম একটি ঘটনা। তারপরও দেখা গেল যে বিশ্ববিদ্যালয় থেকে শত শত ছাত্ররা এসে একযোগে যখন ধাওয়া করলো, তখন আনসার সদস্যরা পালিয়ে গেল এবং মারপিট হলো। তাদের কিছু দেখা গেল যে তাদেরকে আটক করা হলো, পরে সেনাবাহিনী আসলো। এবং আর একটা জিনিস দেখা গেল যে এই ঘটনা কখনো দেখা যায়নি, যে সেনা সদস্যদের কাঁধে চড়ে নাহিদ ইসলাম উপদেষ্টা বক্তব্য দিচ্ছে এবং সেখানে সুস্পষ্টভাবে একটা ষড়যন্ত্র চক্রান্তের অভিযোগ তিনি করলেন। তো সেনা সদস্যরাও আসলেন, তারা যখন কি একত্রিত হলো, ছাত্ররা একত্রিত হলো, পরিস্থিতি তখন নিয়ন্ত্রণে আসলো, কিছু আটক হলো আর বাকিরা পালিয়ে গেল এবং পাবলিক যথেষ্ট পরিমাণ তাদেরকে মারধর করলো, তাদের হাতেও অনেক ছাত্র আহত হলো। এইরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি। অথচ ঠিক তার আগে দিয়ে আপনারা দেখেছেন জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূস ভাষণ দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি কোনো রকম কাজকর্ম করতে পারছেন না, কেননা প্রতিদিন বিভিন্ন সংগঠন তাদের অনেক দিনের দাবি দাওয়া নিয়ে একযোগে তারা এসছেন এবং যমুনার পাশে, যমুনার গেটের সামনেই তারা অবস্থান নিচ্ছেন, সচিবালয়ে অবস্থান নিচ্ছেন। ফলে যানজট তৈরি হচ্ছে এবং ডক্টর ইউনূস বলছেন যে আমরা দৈনন্দিন কাজ করতে পারছি না, আমরা নতুন এসছি। সুতরাং এই চাপ না দেওয়ার জন্য তিনি আহ্বান জানালেন। এই আহ্বানের পর দেখা গেল যে আরো একটি পরিস্থিতি, সেটা সচিবালয়কে ঘিরে। তো বোঝাই যায় যে একটা নতুন 15 বছর পর
এমন একটা পরিবর্তন হলো, এই পরিবর্তনের পর প্রশাসন এখনো গুছিয়ে উঠতে পারলো না। প্রশাসনে ব্যাপক রদবদল, পুলিশের রদবদল, পুলিশ এখনো যথেষ্ট পরিমাণ নিষ্ক্রিয়, যার কারণে দফায় দফায় শেষ পর্যন্ত সেনাবাহিনী আসছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হচ্ছে। তো এরকম একটা ক্রান্তিকালের মধ্যে এরকম একটা হুলস্থুলের ঘটনা, এটা নিঃসন্দেহে দুঃখজনক। এর মধ্যে আবার দেখা গেল একটি ঘটনা যে সাথে সাথে কিছু আনসারের রদবদল করা হলো। এখানে একজন দেখা যাচ্ছে যে AKM এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক নেতা, এখন বর্তমান আওয়ামী লীগের নেতা, তিনি পালিয়েছেন। তার একটা স্ট্যাটাস সামনে আসলো, আলহামদুলিল্লাহ আমার ভাই AKM আমিনুল হক স্বপন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া, অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের একমাত্র বিশ্বস্ত ঠিকানা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। এই ভদ্রলোক হচ্ছে সম্ভবত আনসারের ডিজি ছিলেন, তখন তাকে সরিয়ে দেওয়া হলো কালকে রাতেই। আবার সজীব ওয়াজেদ জয়, সে আবার একটা পোস্ট দিচ্ছেন যে স্টুডেন্ট প্রোটেস্টার্স অ্যাটাকড পিসফুল আনসার প্রোটেস্টার্স উইথ স্টিক্স, অর্থাৎ আন্দোলনকারী ছাত্ররা তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল, যেই আনসার বাহিনীর সদস্যরা তাদের উপর লাঠি দিয়ে আক্রমণ করেছে। তো এটা খুব দুঃখজনক। আরো কেউ কেউ এরকম ভাবে উৎসাহিত করার চেষ্টা করছে, এর ফলে অনেকে ধারণা করছেন যে এর পেছনে নিঃসন্দেহে কোনো একটা মানে ষড়যন্ত্র আছে। তো আর কালকে রাতের যেই ঘটনা, নাহিদ ইসলাম সেনা সদস্যদের কাঁধের উপর চড়ে বক্তব্য দেওয়া, মনে হচ্ছে যেন একটা অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান হলে যে পরিস্থিতি তৈরি হয় তেমন একটি অবস্থা। তো এই অবস্থার পর যেটি ডিএমপি একটা ঘোষণা দিয়েছে যে যমুনা এবং সচিবালয়, অর্থাৎ যমুনা যেই প্রধান উপদেষ্টার কার্যালয় বাসভবন তার আশেপাশে এবং সচিবালয়ের আশেপাশে কোনো রকম সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে। এইটা দেখেন 15 দিনের মাথায় এসে আজকে এই সিদ্ধান্ত নিতে হলো এই অন্তর্বর্তী সরকারকে। এছাড়া কোনো উপায় ছিল না, কারণ শুধু আনসার সদস্য না, আরো নানান সংগঠন, যেমন আজকেই দেখা গেল যে শাহবাগ অবরোধ করেছে রিক্সা চালকরা। কেন? ব্যাটারি চালিত রিক্সা তারা চলতে দেবে না। আবার এই খবর পেয়ে ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা আবার তারাও সংঘবদ্ধ হয়েছে। এইরকম নানামুখী দাবি দেওয়ায় একেবারে বিপর্যস্ত অবস্থা। জানি না পেছনে কেউ ইন্ধন যোগাচ্ছে কিনা, নাকি এটা স্বতঃস্ফূর্তভাবে অন্তর্বর্তী সরকার যেহেতু এসছে, সবাই চিন্তা করছে যে প্রথমেই চাপ দিয়ে বা দাবি করে যদি তাদের দাবিটা আদায় করা যায়, হয়তো সেই লক্ষ্য হইতে পারে। কিন্তু এই সব কর্মকাণ্ড করতে যেটি অবস্থা হয়েছে, যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে এখন, যার কারণে অন্তর্বর্তী সরকারকে একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে। দেখা যাক কি হয় পরিস্থিতি সামনে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।